পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে নিরাপদ স্থান কোনটি? আপনার হৃদয় নিশ্চয়ই এক বাক্যে উত্তর দেবে, পবিত্র কাবা ঘর। কিন্তু যদি আপনাকে বলি, এমন একদিন আসছে যেদিন এই পৃথিবীর বুকেই পবিত্র কাবা ঘরকে ইটের পর ইট খুলে টুকরো টুকরো করে ধ্বংস করা হবে? আর সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ঘটার পরও পৃথিবীর বুকে বেঁচে থাকা একজন মুসলমানও তাকে বাধা দিতে আসবে না, কেউ একটা শব্দও উচ্চারণ করবে না। আজ আমরা এমন এক রোমহর্ষক ভবিষ্যতের গল্প শুনব যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মক্কার সেই পবিত্র প্রাঙ্গণ, কালো গিলাফে মোড়ানো সেই চারকোনা ঘরটি যার দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। এই কাবা শুধু পাথর আর মাটির তৈরি কোনো ইমারত নয়, এটি কোটি কোটি মুসলমানের আবেগ এবং বিশ্বাসের স্পন্দন। ইতিহাস সাক্ষী, এই কাবা ঘরকে ধ্বংস করার চেষ্টা আগেও হয়েছে। আব্রাহার সেই বিশাল হস্তিবাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, কারণ এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তাহলে শেষ জামানায় এমন কি ঘটবে? কেন আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠকে কাবা ধ্বংস করার সুযোগ দেবেন? কেন সেদিন কোনো আবাবিল পাখি আকাশ থেকে নেমে আসবে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হৃদয় বিদারক হাদিসের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে যখন পৃথিবীর আয়ু প্রায় শেষ হয়ে আসবে, তখন ইথিওপিয়া থেকে এক বিকট দর্শনের কাফির আবির্ভূত হবে। হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে জুল সুয়াইকাতাইন, যার অর্থ হল চিকন ও দুর্বল পায়ের অধিকারী এক ব্যক্তি। এই সেই অভিশপ্ত ব্যক্তি যার হাতে লেখা রয়েছে পবিত্র কাবাঘরের পতন। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান, তারা কি চোখের সামনে কাবার এই অবমাননা মেনে নেবে? উত্তরটা হল না, তারা কেউ বাধা দেবে না। কারণ কাবা ধ্বংসের সেই দিনটিতে এই বিশাল পৃথিবীর বুকে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট থাকবে না। আসলে কাবা ধ্বংসের এই ঘটনাটি হুট করেই ঘটবে না। এর আগে পৃথিবীতে বয়ে যাবে বিশাল সব পরিবর্তন। হযরত ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে পৃথিবীতে এক সোনালী সময় আসবে, কিন্তু তার ইন্তেকালের পর মানুষ আবারও তাদের রবকে ভুলে যেতে শুরু করবে। ঠিক সেই সময়েই আল্লাহ তাআলা সিরিয়া বা ইয়েমেনের দিক থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং শীতল এক বাতাস প্রবাহিত করবেন। এই বাতাসটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মায়াবী বাতাস। মক্কা মদিনা বা পৃথিবীর যে প্রান্তেই কোনো মুমিন লুকিয়ে থাকুক না কেন, এই বাতাস তাকে ছুঁয়ে যাবে। আর এই বাতাসের স্পর্শে কোনো রকম কষ্ট ছাড়াই মুমিনদের জান কবজ হয়ে যাবে। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। সকালবেলা সূর্য উঠবে অন্য সব দিনের মতোই, কিন্তু মসজিদগুলো পড়ে থাকবে শূন্যতায়। আজান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন থাকবে না, নামাজ পড়ার মতো কোনো মুসল্লি থাকবে না। পৃথিবীর বুক থেকে কোরআনের অক্ষরগুলো মুছে নেওয়া হবে। পৃথিবীতে তখন বেঁচে থাকবে শুধু নিকৃষ্ট এবং জঘন্য প্রকৃতির মানুষগুলো, যারা আল্লাহকে চেনে না, ধর্ম বোঝে না। তাদের কাছে কাবাঘর হবে শুধুই একটি পুরনো পাথরের ইমারত। ঠিক এই ইমানদার শূন্য পৃথিবীতে অন্ধকার মহাদেশ থেকে বেজে উঠবে সেই অভিশপ্ত কাফির জুল সুয়াইকাতাইনের পদধ্বনি। তার গায়ের রং হবে নিক্কশ কালো, মাথার চুল হবে উস্কো খুস্কো, তার পা দুটি হবে অস্বাভাবিক রকমের চিকন ও দুর্বল। সে একা আসবে না, তার সাথে থাকবে একদল হিংস্র মানুষ। তারা লোহিত সাগর পাড়ি দিয়ে সরাসরি আরবের দিকে ধেয়ে আসবে। অবশেষে সেই কালো দিনটি ঘনিয়ে আসবে। জুল সুয়াইকাতাইন তার উন্মত্ত দলবল নিয়ে পবিত্র মসজিদে হারামের সীমানায় প্রবেশ করবে। সে ধীর পায়ে এগিয়ে যাবে কাবার দিকে। তার হাতে থাকবে একটি কোদাল বা শাবল জাতীয় অস্ত্র। সে কাবার সামনে গিয়ে দাঁড়াবে এবং নির্মমভাবে কাবার গিলাফ ছিঁড়ে ফেলবে। এরপর সে তার হাতের অস্ত্র দিয়ে কাবার দেয়ালে আঘাত করবে। খট 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 পবিত্র মক্কার নিস্তব্ধ আকাশে প্রতিধ্বনিত হবে পাথর ভাঙার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সে কাবা ঘরের পাথরগুলো একটি একটি করে খুলে ফেলছে। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই পাথরগুলো একে একে খসে পড়তে শুরু করবে। আকাশ থেকে কোনো আবাবিল পাখি নেমে আসবে না, কারণ যাদের ইবাদতের কেন্দ্র এই কাবা, তারা তো আর পৃথিবীতে নেই। যখন আল্লাহ বলার মতো একজন মানুষও নেই, তখন এই পাথরের ইমারতটি রেখে আর কি লাভ?
তাই আল্লাহ নিজেই সেদিন এই কাফিলকে সুযোগ দেবেন কাবার শেষ চিহ্নটুকু মুছে ফেলার। কাবা ধ্বংসের পর পৃথিবীর বুকে আর কোনো বরকত অবশিষ্ট থাকবে না। পৃথিবী তখন আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ মৃত হয়ে পড়বে। মানুষ ব্যস্ত থাকবে নিজেদের পাশবিক আনন্দে। তারা টেরই পাবে না যে তাদের মাথার উপর মহাবিশ্বের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ ধেয়ে আসছে। আল্লাহ তাআলা তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন সিংগায় ফু দেওয়ার জন্য। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে। বিশাল সব পাহাড়গুলো তুলোর মতো আকাশে উঠতে থাকবে। সমুদ্রের পানি আগুনে পরিণত হবে। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং চোখের পলকে পৃথিবীর সমস্ত অহংকারী মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এখনও সেই ভয়াবহ যুগে পৌঁছাইনি। আমাদের চোখের সামনে এখনও কাবার গিলাফ সগৌরবে উঠছে। এখনও লাখো মানুষ সেই ঘর তাওয়াফ করছে। কিন্তু আজ যখন কাবার দিকে তাকাই, তখন বুকটা হাহাকার করে ওঠে। একদিন তোমার পাশে দাঁড়িয়ে কাদার মতো কেউ থাকবে না। আসুন, সেই মায়াবী বাতাস আসার আগেই আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। হে আমাদের রব, আমরা বড়ই দুর্বল। যেদিন এই পৃথিবীতে কেউ আপনার নাম নেওয়ার থাকবে না, সেই ভয়াবহ দিন আসার আগেই আপনি আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমাদের ক্ষমা করুন ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন।